ভাই এত মায়া কান্না করা যাবে না। এই যে সাংবাদিকরা আপনারা যে শব্দগুলো ব্যবহার করেন, আমি বলতেছি এগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদের সাংবাদিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকিমূলক বক্তব্যে গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন সহ সাংবাদিক মহল। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাম্প্রতিক সহিংসতার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন, যা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক বলে মনে করছেন সাংবাদিক নেতারা। একজন ছাত্র প্রতিনিধি সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন, হুমকি দেয়া এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা মুক্ত মত প্রকাশ, তথ্য প্রবাহের স্বাধীনতা ও গণতান্ত্রিক চর্চার পরিপন্থী বলে মনে করেন সাংবাদিক নেতারা। কিছুদিন আগে আমরা যদি বলি যে রাকসুর মতো নির্বাচন হয়েছে, এখানে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করেছেন, সেই প্রতিনিধিগুলো গণমাধ্যম নিয়ে যে বক্তব্যগুলো দিয়েছেন, যে কথাগুলো বলেছেন, এটি সত্যি অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত। কেননা তাদের এই বক্তব্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বাধীন গণমাধ্যমের জন্য এটি হুমকি স্বরূপ এবং সেখানে মুক্ত স্বাধীনতার ক্ষেত্রে এটি প্রতিবন্ধকতা বলে আমি মনে করি। রাকসু নেতৃবৃন্দের এই ধরনের বক্তব্য গণমাধ্যমকে কণ্ঠরোধ করার যে প্রয়াস, সেটির একটি অংশ বলা যেতে পারে। রাকসুর নেতৃবৃন্দ যে ধরনের বক্তব্য রেখেছেন, হুট করে রেখে যায়, মানে আপনারা কি ধরনের প্রশ্ন করছেন, আপনারা কি ধরনের শব্দ চয়ন করছেন, আমরা হামলা করিনি, আমরা প্রতিরোধ করিনি। বিষয়টা এমন হয়েছে আমরা নিউজকে জন্য বড় অপরাধ করে ফেলেছি। দেখেন, কোনো নিউজ নিয়ে তাদের কোনো সমস্যা থেকে বা প্রতিবাদ থেকে বা কিছু বলার থেকে, সেক্ষেত্রে তারা নিয়ম অনুযায়ী তারা একটা পত্রিকাতে প্রতিবাদ দিতে পারে, কিন্তু তারা সেটা করেন। তারা হুমকি দিচ্ছে, মানে সব জায়গায় তারা আসলে রাষ্ট্রের কোনো আইন মানছেন না, তারা শুধু তারা নিজেরাই আসলে আইন হাতে তুলে নিতে চাচ্ছেন। মানে এই ক্ষেত্রে আমি সেটাই দেখেছি। সাংবাদিক মহল রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদকে তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপদ ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। মোস্তাফিজুর রহমান জাহিদ সাংবাদিকদের সংবাদ পরিবেশন নিয়ে একটি বক্তব্য দিয়েছেন যে সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে বা দেখে নেওয়া হবে, এটা আসলে স্বাধীন সাংবাদিকতার জন্য কাম্য নয়। সাংবাদিকদের সংবাদ পরিবেশনের উপরে কোনো ধরনের হস্তক্ষেপ কাম্য নয়, অগ্রহণযোগ্য বলে মনে করি এবং এটার প্রতিবাদ জানাই। সাংবাদিকদের হুমকি দেওয়া হয় যে তাদের দেখে নেওয়া হবে, এই প্রকার আসলে কথাগুলো শুনলে খুবই লজ্জা লাগে। আসলে একটা স্বাধীন পেশাকে তার রুখে দেওয়ার জন্য বা স্বাধীন পেশাকে কোণঠাসা করার জন্য এসব কথাগুলো ব্যবহার করা হয়, আমরা তীব্র নিন্দা জানাই। এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 3 শিক্ষার্থীকে মারধরের সংবাদ প্রকাশ করায় কয়েকটি গণমাধ্যম ও সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, কিছু গণমাধ্যম ঘটনাটি একপাক্ষিকভাবে প্রকাশ করেছে এবং তাদের ভাষ্য অনুযায়ী এটি হামলা নয় বরং প্রতিরোধ ছিল। একই সঙ্গে লাইব্রেরি থেকে শিক্ষার্থীদের বের করে দেয়া ও পাঠদানে বিঘ্ন ঘটানোর অভিযোগও অস্বীকার করেন তিনি। এ সময় রাকসুর পক্ষ থেকে নারী শিক্ষার্থীকে হুমকির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা, ক্যাম্পাসে সহিংসতা বন্ধ, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং অতীতের নির্যাতনের বিচার সহ 6 দফা দাবি জানানো হয়। এদিকে রাকসু ভিপি কর্তৃক সাংবাদিকদের হুমকির প্রতিবাদে রাকসুর কর্মসূচি বয়কট করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি ও বিশ্ববিদ্যালয়ের অন্য 2 সাংবাদিক সংগঠন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।